ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থান থেকে শিক্ষার্থীদের অধিকারের দাবি ওঠে, সেখানে তৈরি হয় নেতৃত্ব। দেশের জাতীয় ও রাজনৈতিক সংকটে ডাকসুর অবদান অনন্য। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার। প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে এই ছাত্র সংসদ। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, সবকিছুতেই রয়েছে ডাকসুর ভূমিকা। স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার ও একনায়কতন্ত্র ঠেকাতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে সাহায্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আর তাই একে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। নতুন উদ্যমে প্রাণচাঞ্চল্যে শুরু হয়েছে এবারের ডাকসু নির্বাচনের প্রচারণা। সাধারণ শিক্ষার্থীদের দাবি, যোগ্যতার ভিত্তিতে আসবে নতুন নেতৃত্ব। তারা মনে করেন, প্রার্থীদের নিজেদের জনপ্রিয়তার সঙ্গে ব্যক্তিগত ও একাডেমিক পরিচয় এবং সাংগঠনিক অতীত বিবেচনায় রাখছেন অনেকে। শিক্ষার্থীদের মতে, প্রচারণায় দৃশ্যমানতা মানেই জনপ্রিয়তা নয়। কিছুদিন আগেও যাদেরকে সবচেয়ে জনপ্রিয় মনে হচ্ছিল, তাদের প্রচারণা ও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা আজ আলোচনায় নেই। বিশেষ করে একটি সংগঠন থেকে এক পদে একাধিক প্রার্থী থাকা দলীয় ভারসাম্যহীনতাই নির্দেশ করে। ডাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বাতিঘর। নির্বাচিত নেতাদের অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নকারী বা সুবিধাবাদী হওয়া উচিত নয়। ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা করতে আসে, কোনো রাজনৈতিক দলের শ্রমিক হিসেবে কাজ করতে নয়। সুতরাং এমন ব্যক্তি বা জোটকে ভোট দেওয়া উচিত যারা কোনো মূল দলকে সেবা দেবে না বা তাদের হয়ে কাজ করবে না, বরং তারা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই কাজ করবে।